আমাদের নজরে বোমবেটে বারিক, কোথাও 10 ঘন্টা কোথাও 12 ঘন্টা রেশন দুর্নীতিকাণ্ডে আবার তেরে ফুরে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আটঘাট বেঁধে মঙ্গলবার ভোর রাত থেকে আমরা দেখলাম অভিযানে ইডি। জ্যোতিপ্রিয় এবং বাকিবুর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়ি, ফ্ল্যাট এবং রাইস মিলে আনা তল্লাশি আর জিজ্ঞাসাবাদ। পাওয়া গেল নতুন কোনো সূত্র, দেখুন। তখনও ভোরের আলো ফোটেনি, রাতের অন্ধকারেই রেশন দুর্নীতির অন্ধকার খুঁজতে আসরে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছুদিন পর আবার ম্যারাথন তল্লাশি অভিযান। ইডির দল ছুটল 4টি ডেস্টিনেশনে: বসিরহাট, দেগঙ্গা, ভাঙড় ও নিউ টাউন। উত্তর 24 পরগনা জেলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত বারিক বিশ্বাসের বাড়িতে হানা ইডির। ভোর 3টের মধ্যে বারিকের বাড়ি ঘিরে ফেলে ইডি। বসিরহাটের সংগ্রামপুর এলাকায় পেট্রোল পাম্পের পাশে বিলাসবহুল বাড়ি, প্রতিটি কোণ সিসিটিভি ক্যামেরায় মোড়া। গ্যারেজে 3টি বিলাসবহুল গাড়ি। বারিকের বাড়ির পাশাপাশি তার রাইস মিলেও হানা ইডির একটি দলের। অন্যদিকে ইডির আরেকটি দল ভোর 5টায় পৌঁছে গেল বারিক বিশ্বাসের নিউ টাউনের ফ্ল্যাটে। নিউ টাউনের ফ্ল্যাটেই পরিবার নিয়ে থাকেন বারিক বিশ্বাস, যদিও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বারিকের ছেলেকে সঙ্গে নিয়ে কখনো গ্যারাজ কখনো ফ্ল্যাটে তল্লাশি ইডির। জিজ্ঞাসাবাদ পরিবারের সদস্যদের। বাড়ি ও ফ্ল্যাট মিলিয়ে কোটি টাকার বেশি দামের গাড়ি বারিকের গ্যারাজে। এর আগেও গরু, কয়লা, সোনা পাচারের ঘটনায় নাম জড়িয়েছিল বারিক বিশ্বাসের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটে অপরাধ জগতে বেশ পরিচিত নাম। তার দাদা উত্তর 24 পরগনা জেলার জেলা পরিষদ সদস্য ছিলেন, এখন তার বৌদি সেই পদে। নিউ টাউনের বারিক বিশ্বাস যে ফ্ল্যাটে থাকেন তার নিচে আছে আরও একটি ফ্ল্যাট, যাতে বারিকের বাড়ির পরিচারক ও ড্রাইভাররা থাকেন। ইডির সন্দেহ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বিভিন্ন সংস্থায় রেশন দুর্নীতির টাকা ঢুকে থাকতে পারে। বারিকের মাধ্যমে হয়ে থাকতে পারে টাকার লেনদেন, এমনকি পাচারও। একদিকে যখন বারিক বিশ্বাস গোয়েন্দাদের নজরে, তখন আরও দুটো জায়গায় তল্লাশি ইডির। মঙ্গলবার ভোরে দেগঙ্গার এই বাড়িতেও হানা। বাড়ির মালিক আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুল, দুই ভাই রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বাকিবুর রহমানের আত্মীয়। আনিসুর তৃণমূলের ব্লক সভাপতি, বিরাট বাড়ি, তার মধ্যেই তৃণমূলের ব্লক কার্যালয়। এই বাড়ির গ্যারাজেও একাধিক দামি গাড়ি, যার মোট দাম কোটি টাকারও বেশি। বাড়ি লাগোয়া রাইস মিল, তল্লাশি হয় সেখানেও। রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর গ্রেফতার হওয়ার পর তদন্তে ইডির হাতে আসে বিদেশ ও মুকুলের নাম। বাকিবুরের দুর্নীতির জাল কোনোভাবে এখানেও বিস্তার হয়েছে কিনা, টাকার লেনদেন হয়েছে কিনা, সেটাই তদন্তকারীদের নজরে। সেই সূত্র ধরেই হানা ভাঙড়ের রাইস মিলেও। দুটি দলে ভাগ হয়ে ভাঙড়ের দুটি রাইস মিলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ ইডির। 2021 সাল পর্যন্ত এই রাইস মিলের সঙ্গে যুক্ত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমদের ভাই জাহাঙ্গীর। 10% শেয়ার ছিল তার। তখনও এই রাইস মিলের সঙ্গে যুক্ত বাকিবুর। জাহাঙ্গীর মালিকানা থেকে সরে আসার পর মিলে যোগ দেয় মুকুল ও বিদেশ। তারপর থেকে চলছে এই রাইস মিল। কানাঘুষো ভাঙড় এলাকায় প্রচুর জমি কিনেছে বাকিবুরের দুই আত্মীয়। 4টি পয়েন্টে তল্লাশির মূল উদ্দেশ্য মানি ট্রেল খুঁজে দেখা। রেশন দুর্নীতির টাকা কোনোভাবে এই সম্পত্তি রাইস মিলে ব্যবহার হয়েছে কিনা, এই চরিত্রদের কোনো ভূমিকা আছে কিনা, সেটা দেখতেই এই অভিযান বলে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই বারিক বিশ্বাস সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব, বিগ ওয়ালে দেখাবো আপনাদের এই বারিক সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে। সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচারে অভিযুক্ত এই বারিক। আরও কি আছে? বেআইনি অর্থলগ্নি সংস্থা, রেশন দুর্নীতিতেও অভিযুক্ত এই বারিক। এরপর বসিরহাট সীমান্তে অপরাধ জগতে পরিচিত নাম হচ্ছে এই বারিক। আর এই বারিকের হাত ধরে গরু পাচার শিকার এনামুল হকের। 2014 সালে সোনা পাচারে বমাল গ্রেফতার হয় এই বারিক এবং জামিন পাওয়ার পর রিয়েল এস্টেট, ইটভাটার ব্যবসা করে। তারপর কলকাতা, নিউ টাউন, রাজারহাট, বসিরহাটে প্রচুর সম্পত্তি করে এই বারিক। আর তারপর পাচার, রেশন দুর্নীতির টাকাতেই কেনা বলে সন্দেহ, এমনটাই জানা যাচ্ছে। বারিকের আবার জামাত যোগেরও অভিযোগ করেছে বিজেপি। এগুলোই তো এদেরকে আড়াল করার জন্য রাস্তায় নেমে পড়ে। এই যে জামাত যোগ, রোহিঙ্গা যোগ, এরপরে আমি বারবার করে বলছি পশ্চিমবঙ্গটাকে এই তৃণমূল সরকার এবং তার দলের লোকজন উই পোকার মতন ভেতর থেকে শেষ করছে। যেদিন সর্বশান্ত হবে এই রাজ্য, সেদিন মানুষ হয়তো এই ধরনের মানুষরা বুঝতে পারবে।
আর এবার চলে আসি আজকের অন্যতম বড় খবর, কেষ্টমণ্ডলের খবর। বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল গতকালই গিয়েছে আন্তর্জাতিক বাঘ দিবস, আর বাঘ বাঁচাতে বিশ্বজুড়ে সেলিব্রেশন হলো। আর আজ কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বীরভূমের কোট আনকোট বাঘ। তবে পুরো স্বস্তি নয়, কেন বলবো এবার দেখুন। বিগ ওয়ালে আপনাদেরকে দেখাবো কেন বলছি যে পুরোপুরি স্বস্তি নয়। সিবিআই এর গরু পাচার মামলায় আপাতত জামিন অনুব্রত মণ্ডলের। এরপর 2022-এর অগস্টে রাখি পূর্ণিমার দিন কেষ্টকে ধরে সিবিআই, আর তারপরই অনুব্রতকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যায় ইডি। আর ইডির মামলা কিন্তু এখনো দিল্লি হাইকোর্টে বিচারাধীন। তাই আপাতত তিহারেই বন্দি থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। তিহার জেলেই বন্দি অনুব্রত কন্যা সুকন্যাও। এবার আমাদের অভিভাবক স্বয়ং অনুব্রত মণ্ডল মহাশয় আসছেন। সিবিআই মামলায় বেল হয়েছে, অল্প দিনের মধ্যে ইডি মামলাতে বেল হবে এবং তিনি আমাদের বীরভূম জেলার সিংহাসনে বসবেন এবং আমাদের নির্দেশ দেবেন। অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, সেটাই প্রমাণিত হলো। মহামান্য আদালত তাকে বেল দিয়েছেন। অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক বা বাক বিতণ্ডা হয়নি। আমি তাকে অভিভাবকের মতো মানি, সম্মান করি। তিনি আমার অভিভাবকের আসনে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। বেরোনোর কোনো সুযোগ নেই, ইডির মামলাতে আছে। এবং আমরা যেটা কনভেনশন, সিবিআই মামলাতে অনেক দিন জেলে থাকার পরে বেল পেয়ে যায়, ক্রিমিনাল অফেন্স। আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না। ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে।